আসসালামু আলাইকুম। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে একটা সমালোচনা বা গুঞ্জন এখন সারা বিশ্বেই ঘুরপাক খাচ্ছে। সেটা হচ্ছে উনি ইসরায়েল থেকে পালিয়ে গ্রিসে অবস্থান করছেন ইরানের পাল্টা আক্রমণের ভয়। হিব্রু ভাষার বেশ কয়েকটি গণমাধ্যম বা চ্যানেল একটা ঘটনার উল্লেখ করে বেঞ্জামিন নেতানিয়াহুর গ্রিসে পালিয়ে যাওয়ার ঘটনাটি বর্ণনা করেছেন। তারা বলেছেন, ইরানে হামলার পরপরই বেন গরিয়ন বিমানবন্দরে কিছু অস্বাভাবিক কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। সেখানে জায়ন বিমান সংস্থার একটি বিমান কোনো ধরনের ঘোষণাবিহীনভাবে উড্ডয়ন করে এবং গ্রিসের এথেন্সে অবতরণ করে। এই সমস্ত গণমাধ্যমের ভাষায় উক্ত বিমানে নেতানিয়াহু ছিলেন বলে জানানো হয়। এমনকি জেরুজালেম পোস্টের মতো পত্রিকাতেও উক্ত বিমানে বেঞ্জামিন নেতানিয়াহু ছিলেন এবং তিনি বর্তমানে দেশে নেই, গ্রিসে অবস্থান করছেন বলে জানানো হয়। আর এই অঘোষিতভাবে বিমান উড্ডয়ন এবং গ্রিসে অবতরণের বিষয়টি বুঝতে হলে আমাদের দেশ থেকে শেখ হাসিনা যেভাবে চলে গিয়েছিলেন, যে হেলিকপ্টার বা বিমান যোগে, যেটাকে ঘোষণা করা হয়েছিল না, ঠিক অনুরূপ ওটার সাথে অনেকটা মিলিয়ে দেখলে বুঝতে সহজ হবে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা, ওনার নাম হচ্ছে ইয়ার লিপিত, উনি বলেছেন যে দেশের মানুষকে মিসাইলের নিচে রেখে প্রধানমন্ত্রী যদি বিদেশে অবস্থান করেন তাহলে সেটাকে নিরাপত্তাজনিত কোনো কারণ দেখিয়ে জায়েজ করা যাবে না, বরং সেটাকে পলায়ন বা পলাতক হিসেবেই দেখতে হবে। চ্যানেল 13 নামে ইসরায়েলের একটি চ্যানেলের একটা জরিপ পরিচালিত হয় যে জনগণ কি বিশ্বাস করে নেতানিয়াহু ইসরায়েলে আছে নাকি ইসরায়েলের বাইরে অবস্থান করতেছে এই সময়, এই যুদ্ধকালীন সময়। সেখানে দেখা যায় 65% ইসরায়েলি মনে করে যে নেতানিয়াহু দেশে নাই, তিনি দেশের বাইরে অবস্থান করতেছেন বা পলাতক অবস্থায় আছেন। অবশ্য ইসরায়েলের বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষক বলেছেন যে বিষয়টিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার খাতিরে ব্যবস্থা গ্রহণ হিসাবে দেখাটা উত্তম হবে, কারণ ওনার নিরাপত্তাটা সর্বাগ্রে নিশ্চিত করাটা উচিত। আর একটা বিষয় হচ্ছে, ইরানে হামলার পরে ওনাকে আর তেমন প্রকাশ্যে কোথাও দেখা যায়নি, তবে একটা ভিডিও বার্তা প্রচার হয়েছে ওনার পক্ষ থেকে, কিন্তু সেই ভিডিও বার্তাটা কোথা থেকে ধারণ করা হয়েছে, কোথায় বা কোন অবস্থান থেকে, সেটা জানানো হয়নি। খোদা হাফেজ, ভালো থাকবেন।